সিলেটের রাজনের মতো কোনো দোষ ছিল না শিশু রাকিবেরও, তবু নির্মমতার শিকার হয়ে প্রাণ দিতে হলো 12 বছরের এই শিশুকে। স্বজনদের অভিযোগ, মালিকের অত্যাচার সইতে না পেরে 1 বছর আগেই টুটপাড়া কবরখানা এলাকার মিন্টু মিয়ার সাইকেল গ্যারেজ ছেড়ে পাশের পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নেয় রাকিব। চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে সোমবার বিকেলে রাকিবের ওপর চড়াও হয় মিন্টু ও তার ভাইয়ের ছেলে শরীফ। এ সময় রাকিবকে ধরে নির্মম নির্যাতন করে তারা। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় রাকিব। একটা মহিলা এসে খবর করছে কি যে ওরে যেন কিরা পাইপ দিয়েছে বলে, আমি তো বিশ্বাস, গ্যাসের পাইপ দিয়েছে, আমি তা বিশ্বাস করিনি। না করলে ওর যে মালিক, সেই মালিক লোক পাঠাই দিয়েছে মোটর সাইকেলে, তার দোকান দিয়ে বেরোইছে বলতে ডাইখিনি এই কাজ করলো। দুইজনে ধরিছে আর একজনে প্যান খুইলে ওই হাওয়া দিচ্ছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতেই মিন্টু, শরীফ ও শরীফের মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ওরে যদি কোনো কাজের কথা বলা হয় ও দৌড় দিয়ে তার সেই কাজটা করে, এটা হচ্ছে ওর মহৎ গুণ। আর এই যে ঘটনাটা এরা ঘটাইছে, এর তদন্ত করে এর সুষ্ঠু বিচার, আমরা ফাঁসি চাই ওর। সারা দেশব্যাপীর কাছে অনুরোধ, সারা প্রশাসনের কাছে অনুরোধ, যেহেতু এই হত্যাকারীদের চরম শাস্তি হোক। মারা যাওয়ার পরে 11:30 দিকে স্থানীয় লোকজন জানতে পেরে শরীফ, মিন্টু ওর চাচা এবং ওর মাকে উত্তম মাধ্যম দিয়ে মারপিট করে পুলিশে সোপর্দ করে। শিশু রাকিবকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।